২৪ জুলাই উত্তল গোটা দেশ। জেকে বসা স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নামে আপামর জনতা। দলমতের সীমানা ডিঙিয়ে সবার দাবি হয়ে ওঠে একটাই, স্বৈরাচারের পদত্যাগ। তুমুল জনস্রোতে খড়কুটোর মতো ভেসে যায় রক্তখেকো স্বৈরাচার। দিল্লিতে আস্তানাগারে পলাতক দানব। তার সাঙ্গপাঙ্গদের অনেকেও নির্বাসনে, কেউ আবার দেশেই পলাতক। কারোর ঠিকানা ১৪ শিকের লাল দালান। তবে ষড়যন্ত্র থেমে থাকেনি। দিল্লিতে বসেই কালো থাবা বসাতে চাইছে স্বৈরাচার। বাংলাদেশকে ভেঙে চুরে চুরমার করার ষড়যন্ত্র চলছে। দেশে অস্থিরতা আর বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মিশনে নেমেছে দাঁত ভাঙা দানবের শিষ্যরা। তারা নির্বাসন থেকে আবারও পুনরুত্থিত হওয়ার স্বপ্ন দেখছে। অভিযোগ আছে দেশের একটি মহল তাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় লিপ্ত। অর্থের কাছে তারা বিক্রি করে দিচ্ছে মাতৃমুক্তিপণ। তাই তো তারা ইনিয়ে বিনিয়ে কিলিং মেশিন পলাতক দানব ও তার দলকে নির্বাচনে আনতে চায়। তবে জাতিসংঘ যেন অঘোষিতভাবে সেই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেকটা ঝুঁকে দিয়েছে। এবার বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুপস্থিতি থাকলেও জনগণের সঠিক অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে তিনি এসব কথাই বলেন। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে সেটি অন্তর্ভুক্তমূলক হবে কিনা এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। জাতিসংঘের কাছে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে তিনি সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন। গোয়েন লুইস বলেন, আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করছি না। আমি বোঝাতে চাইছি জাতিসংঘ রাজনীতিতে সম্পৃক্ত নয়। এই প্রশ্ন করতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আরেক প্রশ্নে গোয়েন লুইস উল্লেখ করেন, সব দলের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তির মাধ্যমে মেরুকরণ এবং সম্ভাব্য সংঘাত এড়ানো যায়। তবে আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার দিকে তাকাতে এবং দেশের প্রেক্ষাপটে সরকারের সিদ্ধান্তের দিকে তাকাতে হবে। এই বিষয়ে আমার এর বেশি কিছুই বলার নেই। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে জাতিসংঘ প্রস্তুত বলে জানান তিনি। গোয়েন লুইস বলেন, আমরা অবশ্যই নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহায়তা করতে পারি। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে। ২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মোড় নিয়ে আসে। এই অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। পালান শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা।